আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা বলে ওই জঙ্গলের মুসাফির ব্যক্তি আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। হযরতে ইব্রাহিম ইবনে আদহাম নিজের হাতে জঙ্গলের মুসাফির ব্যক্তিকে তার নিজের হাতে কাফন দাফন করা, নিজে জানাজার নামাজের ইমামতি করে ওই আল্লাহর বান্দাকে তিনি মাটির মধ্যে সমাহিত করে দেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম প্রায় সময় জঙ্গলের মধ্যে তিনি ঘুরে বেড়াইতেন, আল্লাহর ধ্যানে থাকতেন, আল্লাহর জিকির আজকার করতেন, আল্লাহর কুদরত নিয়ে তিনি গবেষণা করতেন। হযরত ইব্রাহিম ইবনে আদহাম বাদশাহ কিন্তু সাধারণ বেশে তিনি জঙ্গলের মধ্যে চলাফেরা করতেছেন। কিতাবের মধ্যে ঘটনা বর্ণনা করা হয়, হযরত ইব্রাহিম ইবনে আদহাম জঙ্গলের মধ্যে হাঁটতে 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 এত গভীরের মধ্যে চলে যায়, হঠাৎ করে হযরত ইব্রাহিম ইবনে আদহাম তিনি তাকায়ের মধ্যে বসে তিনি গরম পানি করতেছেন। বারবার তিনি গরম পানি করতেছেন আর জমা করতেছেন, গরম পানি করতেছেন আর জমা করতেছেন। হযরত ইব্রাহিম ইবনে আদহাম শব্দ বেশে ওই আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলে, আল্লাহর গোলাম, তুমি এখানে কেন বারবার পানি গরম করতেছো, পানি জমা করতেছো? ওই আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদহামকে ডাক দেয়া বলতেছে, ওগো ভাই, তুমি জানো না এই যে মসজিদ ঘর দেখতেছো, এখানে অনেক মানুষ এসে নামাজ আদায় করে, আর এখানে যে পানিগুলি দেখতেছো এই পানিগুলি অনেক ঠান্ডা হয়ে আছে। আমি এই পানিগুলি গরম করতেছি যাতে আল্লাহর ঘরের মেহমানরা, নামাজি ব্যক্তিরা আমার এই গরম পানি দিয়ে ওযু করে নামাজ আদায় করতে পারে, আর তাদের নামাজের বদলতে যেন আমি আল্লাহর আদালতে আমি ক্ষমা পাইতে পারি। হযরত ইব্রাহিম ইবনে আদহাম তার এই আজীব এই মুখলিসি কাজ দেখে দুনিয়ার কোনো মানুষ তার এই কাজের খবর জানে না। হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে সে অবশ্যই আল্লাহকে খুশি করার জন্য এই কাজ করতেছে। হযরত ইব্রাহিম ইবনে আদহাম ওই আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলতেছে, এই আল্লাহর বান্দা, আমি তোমার একটু খেদমত করতে চাই, যদি তুমি আমাকে সুযোগ দাও তাহলে আমি তোমার খেদমত করে আমি নিজেকে ধন্য করতে চাই। ওই জঙ্গলের মুসাফির ব্যক্তি ডাক দিয়া বলে, আমি এখানে দুনিয়ার কোনো মানুষের পুরস্কার নেওয়ার জন্য আমি এই কাজ করতেছি না, আমি এখানে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য এই কাজগুলি করতেছি। হযরত ইব্রাহিম ইবনে আদহাম বান্দার কোনো খেদমত করতে পারতেছে না। অবশেষে ইব্রাহিম ইবনে আদহাম ওই আল্লাহর গোলামকে ডাক দেয়া বলে, তুমি তোমার কোনো খেদমত করার সুযোগ দিবে না? তাহলে বলো দেখি, তোমার মৃত্যুর আগে তোমার জীবনের মধ্যে কোনো আশা আছে কিনা, তোমার মনের মধ্যে কোনো তামান্না, কোনো চাহিদা আছে কিনা? আমি আল্লাহর গোলাম, তোমার চাহিদা আমি পুরা করার চেষ্টা করব। বারবার ইব্রাহিম ইবনে আদহাম যখন ওই আল্লাহর গোলামকে বলতেছে তোমার তামান্না, তোমার আশা আকাঙ্ক্ষা বলো, ওই আল্লাহর বান্দা পরক্ষণেই ডাক দেয়া বলতেছে, এই আল্লাহর বান্দা, আমি তো আল্লাহর বন্দেগী করি, আল্লাহর আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য আমি চেষ্টা করতেছি, কিন্তু মরণের আগে আমি আল্লাহর কাছে আমি দুইটা দোয়া বেশি বেশি করি। আমি শুনেছি আমার জামানার মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় আল্লাহওয়ালা হলো জামানার বাদশা ইব্রাহিম ইবনে আদহাম। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন মরণের আগে ইব্রাহিম ইবনে আদহামকে আমাকে এই চক্ষু দিয়ে দেখার ব্যবস্থা করে দেয়। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, হযরতে ইব্রাহিম ইবনে আদহাম ওই বান্দার মনের এক নাম্বার তামান্না শোনার সাথে সাথেই ডাক দেয়া বলতেছে, এই আল্লাহর গোলাম, মন ভরে তাকায় দেখো, তুমি তো আমাকে চিনো নাই, মন ভরে তুমি তাকায় দেখো,
আল্লাহ তোমার দোয়া কবুল করে আমাকে মনে হয় এই জন্যই জঙ্গল ঘোরায় ঘোরায় তোমার কাছে পৌঁছে দিয়েছে তোমার মনের আশা পুরা করার জন্য। এই ইব্রাহিম ইবনে আদহাম, এই আল্লাহর গোলাম জঙ্গলের মুসাফির, দেখে নাও আমি হইলাম আল্লাহর নাখান্দা গোলাম ইব্রাহিম। দেখো দেখো ভালো করে তুমি ইব্রাহিম ইবনে আদহামকে তোমার চোখ দিয়ে দেখে নাও। 2 নাম্বার জঙ্গলের মুসাফির বলতেছে, আয় আল্লাহ, আমি তো আপনার কাছে বারবার দোয়া করতাম, আয় আল্লাহ মরণের আগে যেন ইব্রাহিম ইবনে আদহামকে আমি এই চর্মচক্ষু দিয়ে দেখতে পারি। 2 নাম্বার আপনার কাছে আমি এই দোয়াও করি, আয় আল্লাহ আমার জানাজার নামাজ যেন একজন আল্লাহওয়ালা নেককার বুজুর্গ ব্যক্তি যেন পড়াইতে পারে। ওগো আল্লাহ, ইব্রাহিমকে তো আমার চোখ দিয়ে দেখাইলা, আমার মনের তামান্না নেককার ব্যক্তির জানাজাকে আমাকে নসিব করবা না। এই কথা বলে ওই জঙ্গলের মুসাফির ব্যক্তি আসমানের দিকে তাকাইয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথা বলে ওই জঙ্গলের মুসাফির ব্যক্তি আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। হযরতে ইব্রাহিম ইবনে আদহাম নিজের হাতে জঙ্গলের মুসাফির ব্যক্তিকে তার নিজের হাতে কাফন দাফন করা, নিজে জানাজার নামাজের ইমামতি করে ওই আল্লাহর বান্দাকে তিনি মাটির মধ্যে সমাহিত করে দেন। সুবহানাল্লাহ বলেন।